দুর্গোৎসবের ছুটি শেষে আবারও শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের প্রচারণা। এই বিষয়ে আরও জানাতে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল, দুর্গাপূজার ছুটির লম্বা ছুটির একটা শেষে এখন আবার রাকসু নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে। তো আজকে তো মাত্র প্রথম শুরু হলো পূজার ছুটির পর। এখন আপনি কেমন দেখতে পাচ্ছেন সেখানকার উৎসব মুখর পরিস্থিতি? রমিত, আসলে যেহেতু আজকে প্রথম দিন এবং ক্যাম্পাস খুলছে এবং কিছু শিক্ষার্থী এসেছেন, আসলে সব ক্লাসও শুরু হয়েছে, কিন্তু সেটা আসলে তুলনায় খুবই কম আমরা দেখছি। কারণ বেশিরভাগ শিক্ষার্থীরা এখনও বাসা থেকে ফিরেননি, এমনটি কিন্তু আমরা এখানকার যারা স্টুডেন্ট তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। এবং শিক্ষার্থীরা যেটা বলছেন যে আসলে যেহেতু আজকে প্রথম এই ক্যাম্পাসটা খুলেছে এবং প্রার্থীরা অল্প দু একজন প্রার্থী তাদের সকাল থেকে প্রচারণা চালিয়েছেন এবং বলা যায় যে আরও আগামী দু একদিনের মধ্যে আসলে সেই উৎসবের চেহারাটা আমরা দেখতে পারবো, যে গত কয়েকদিন আগে যে উৎসবের চিত্রটা আমরা দেখেছিলাম। তো যেহেতু এবার 16ই অক্টোবর নির্বাচনের একটা তারিখ ঘোষণা করা হয়েছে এবং প্রার্থীরাও আশা করছেন যে এবার আর এই ডেটটা পরিবর্তিত হবে না এবং প্রার্থীরা তাদের যে নির্বাচন সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তো আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, তো আপনি তো মহিলা বিষয়ক সম্পাদক পদে দাঁড়িয়েছেন, আজকে প্রথম দিন বেশ একটা ছুটির পরে, তো কেমন প্রচারণা করছেন বা কি পরিস্থিতি দেখছেন? ধন্যবাদ। আমরা সবাই জানি যে আমাদের ক্যাম্পাস দীর্ঘ 7 দিন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বন্ধ ছিল। গতকাল থেকেই স্টুডেন্টরা ক্যাম্পাসে ফেরা শুরু করে দিয়েছে, আর এর সংখ্যা আরও বাড়বে। আর আজকে যেহেতু ক্যাম্পাসের খোলার প্রথম দিন শুরু হয়ে গেছে, তো আমাদের যারা প্রার্থী আছে আমরা ইতিমধ্যেই প্রচারণার কাজ শুরু করে দিয়েছি। কিন্তু আজকে বৈরী আবহাওয়া, আবার বিশ্ববিদ্যালয় খোলার প্রথম দিন, সেই জন্য আমরা ভোটার সংখ্যা খুব কম পাচ্ছি ক্যাম্পাসে। বৃষ্টির কারণে অনেকে হয়তো বা ঘুমাচ্ছে বা জার্নি করে যেহেতু এসেছে তাদের শরীরও অনেক ক্লান্ত, সেজন্য উপস্থিতিতে খুব কম। আর আমরা যতজনই পাচ্ছি সবার কাছে যাচ্ছি, প্রচারণা চালাচ্ছি। যেহেতু দীর্ঘ একটা গ্যাপ পড়ে গেছে, আমাদের নাম বা ব্যালট নাম্বার তারা ভুলে গিয়েছে, আমরা আবারও চেষ্টা করছি সবার মাঝে যে আমাদের নাম ব্যালট নাম্বার মুখস্থ করানোর জন্য। আর আমাদের এই কাজ চলতে থাকবে। ধন্যবাদ আপনাকে। তো আমরা শুনছিলাম আসলে চিত্রটা এমনই যে পুরো ক্যাম্পাস জুড়েই, কারণ ক্যাম্পাসের যে আড্ডাগুলো হয় যে জায়গাগুলোতে, যে চায়ের স্টলগুলো, তো সেই চায়ের স্টলগুলো তো কিন্তু আমরা দেখেছি যে এখন পর্যন্ত সেভাবে সম্পূর্ণভাবে খুলেনি। তো রুমিতা, এই ছিল এখান থেকে যে প্রথম দিনে প্রচারণা খুব ধীর গতিতে শুরু হয়েছে এবং শিক্ষার্থীদের উপস্থিতিও কম।